ভাইফোঁটা হলো 5 দিনের দীপাবলি উৎসবের শেষ দিনের উৎসব। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় ভাইফোঁটা। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কপালে ফোঁটা দেয় এবং তাদের দীর্ঘায়ু এবং সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। এই উৎসবটি ভাইফোঁটা বা ভাইদুজ, ভাইটিকা, জমদ্বিতীয়া, ভাতৃদ্বিতীয়ার মতো অনেক নামে পরিচিত। নমস্কার বন্ধুরা, অজানা পুরাণের আজকের এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি কবিতা রায়। আজকের ভিডিওতে থাকছে 2024 সালের ভাইফোঁটার সম্পূর্ণ সময়সূচি ও ভাইফোঁটা পালনের সম্পূর্ণ বিধিনিষেধ। দ্বিতীয় তিথির শুরু ও শেষ কখন হবে এবং সবশেষে থাকবে ভাইফোঁটার ধর্মীয় মাহাত্ম্য। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য একটি অনুরোধ থাকলো। ভাইফোঁটা 2024 সালে ভাইফোঁটা পালিত হবে 3রা নভেম্বর বাংলা 17 কার্তিক 1431 রবিবার। দ্বিতীয় তিথি শুরু হবে 10রা নভেম্বর 2024 বাংলা 16 কার্তিক 1431 শনিবার সন্ধ্যা 6টা 54 মিনিটে। ভাতৃদ্বিতীয়ার তিথি সমাপ্ত হবে 3রা নভেম্বর 2024 বাংলা 17 কার্তিক 1431 রবিবার রাত 8টা 16 মিনিটে। এবছর ভাইফোঁটা দেওয়ার সব থেকে শুভ মুহূর্ত হলো 3রা নভেম্বর বাংলা 17 কার্তিক সকাল 6টা 45 মিনিটের পর থেকে 8টা 54 মিনিটের মধ্যে। এই দিনে ভাইফোঁটার আরো একটি শুভ সময় হলো সকাল 11টা 44 মিনিটের পর থেকে দুপুর 2টা 37 মিনিট পর্যন্ত। তো অবশ্যই আপনারা এই শুভ মুহূর্তটি মাথায় রেখে আপনার অনুষ্ঠানটি পালন করে নেবেন। এবার চলুন জেনে নেওয়া যাক বাড়িতে কিভাবে ভাইফোঁটা পালন করবেন, ফোঁটার থালা কিভাবে সাজাবেন, কি মন্ত্র বলবেন এবং ভাইফোঁটা দেওয়ার জন্য কি কি উপকরণ অবশ্যই রাখতে হবে। ভাইফোঁটার থালায় যা যা রাখবেন। ভাইফোঁটার জন্য অবশ্যই 2টি থালা সাজাতে হবে। একটিতে থাকবে সাদা চন্দন, দই, ধান দুর্বা, পান সুপারি ও ফুল বেলপাতা। আরেকটিতে রাখতে হবে ভাইয়ের পছন্দ মতো খাবার, মিষ্টি, মিষ্টান্ন ইত্যাদি খাদ্যবস্তু। এবার আসুন জেনে নেই কিভাবে ভাইকে ফোঁটা দেবেন। ভাইকে ফোঁটা দেওয়ার জন্য একটি সুন্দর পিঁড়ি বা আসন সাজাতে হবে। এরপর সেই আসনে ভাইকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসাতে হবে। এরপর হাতের কুড়ি আঙ্গুল দিয়ে ভাইয়ের কপালে 3বার ফোঁটা দিতে হবে চন্দন দিয়ে এবং ভাইকে ফোঁটা দেওয়ার সময় অবশ্যই ভাই ফোঁটার মন্ত্র বা ছড়া বলতে হবে। ভাই ফোঁটার বৈদিক মন্ত্র হলো সৌভাগ্য মাতরম বলম দদাতু চন্দনম নেত্রম সতদম ধরায় মহায়ম কেশবকাণ্ডম গোবিন্দম বরাহ পুরুষোত্তমম পুণ্যযশস্য মায়ানম তিলকম মে প্রসিদেতু। এছাড়াও ভাইফোঁটা দেওয়ার একটি মিষ্টি ছড়া রয়েছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার হাতের ফোঁটা পেয়ে আমার ভাই হোক দীর্ঘজীবী। চলুন এবার জেনে নিই কিভাবে শুরু হলো এই ভাইফোঁটা উদযাপন। এর ধর্মীয় মাহাত্ম্য কি। শাস্ত্র অনুসারে ভগবান সূর্য নারায়ণ ও তার স্ত্রী ছায়ার 2টি সন্তান ছিল, যম ও যমুনা। যম ও যমুনার উভয় ভাই বোনের মধ্যে অনেক স্নেহ ভালোবাসা ছিল, কিন্তু পরবর্তীতে যমুনার অন্যত্র বিবাহ হয়ে যায় এবং ভাই যম নরকের রাজা হন। এভাবেই দিন কাটছিল। তারপর একদিন যমুনার তার ভাই যমের কথা খুব মনে পড়ে, কেননা যমরাজ তার বোন যমুনাকে খুব ভালোবাসতেন, কিন্তু কাজের ব্যস্ততার কারণে তিনি তার বোনের সাথে দেখা করতে পারেননি। অতঃপর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে যমুনা তার ভাই যমরাজকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং যমরাজ তার বাড়িতে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেননা যমরাজ একবার ভাবলেন যে আমি যেহেতু সকলের প্রাণ হরণ করতে চাই সকলের বাড়িতে, তাই কেউ কখনো আমাকে তার বাড়িতে সদিচ্ছায় নিমন্ত্রণ করে না। আমার বোন যমুনা যেহেতু আমাকে সদিচ্ছা নিয়ে আমাকে ডাকছে, তাই জগতের কল্যাণে আমাকে তার বাড়ি অবশ্যই যেতে হবে। এতে জগৎ যমরাজের আন্তরিকতা সম্পর্কে অবগত হবেন। এই সময় বোনের বাড়িতে আসার সময় যমরাজ নরকে বসবাসকারী সকল জীবদের মুক্তি দিয়েছিলেন। এরপর যমরাজাকে নিজের বাড়িতে আসতে দেখে যমুনার আর খুশির সীমা রইল না। এদিন স্নান শেষে যমুনা যমরাজকে উপাসনা করার পর সুস্বাদু খাবার পরিবেশন করেন। যমুনার এই আতিথেয়তায় খুশি হয়ে যমরাজ বোনকে বর চাওয়ার আদেশ দেন। তখন যমুনা বলেন, হে ভ্রাতা, আপনি প্রতি বছর এই দিনে আমার বাড়িতে আসবেন এবং আমার মতো যে বোন এই দিনে তার ভাইকে সম্মানের সাথে ভাইফোঁটা দিয়ে এই দিনটিকে উদযাপন করবে, তার ভাইদের আপনি অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন। সেই থেকে এই দিন উৎসব পালনের রীতি চলে আসছে। এই কারণে এটি বিশ্বাস করা হয় যে ভাই ফোঁটার দিন যমরাজ এবং যমুনারও পূজা করা উচিত। ধর্মীয় গ্রন্থ অনুসারে কার্তিক শুক্ল দ্বিতীয়ার দিনে যমুনা তার ভাই যমের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বর পেয়েছিলেন। এ কারণে ভাই ফোঁটা যম দ্বিতীয়া নামেও পরিচিত অনেক স্থানে।
প্রকৃতপক্ষে যমরাজের বর অনুসারে যে ব্যক্তি এই দিন যমুনায় স্নান করে যমের পুজো করবে তাকে মৃত্যুর পর যমলোকে যেতে হবে না, তার ভাই অকাল মৃত্যুর হাত থেকে বাঁচবে। অন্যদিকে সূর্যকন্যা যমুনাকে দেবী স্বরূপা মনে করা হয়, যিনি সমস্ত দুঃখ কষ্ট হরণ করেন। এ কারণে যম দ্বিতীয়ার দিনে যমুনা নদীতে স্নান করে যমুনা ও যমরাজের পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে। পুরাণ অনুসারে এই দিনে করা পুজোয় যমরাজ প্রসন্ন হন এবং ভক্তদের তাদের কাঙ্ক্ষিত ফল প্রদান করেন। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। জয় জয় যমরাজ ও যমুনা।